মোহনুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মোহনুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাকা শিলে পর পারের ডাকা শিলে পার হবি তুই কি লইয়া আরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পতির সম্বল করিয়া সামনে চলে রে পাগল মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পতির সম্বল করিয়া সামনে চলে রে পাগল মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে ও পায় নাই রে নবী বিনে ও পায় নাই রে দেখ সোনি মন বাবিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে ও পায় নাই রে আল্লাহ বিনে ও পায় নাই রে দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, যারা আল্লাহকে সবচাইতে বেশি স্মরণ করবে, যারা আমার আল্লাহকে স্মরণ রাখবে, রাত্রে নিশি যখন তখন আমার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো আমার রাসূলের আদর্শের উপর অটল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা ওই মানুষগুলো? কারা? যারা রবকে রব মানবে। ঠিক কিনা বলেন? আমাদের আর কোন রব আছে? আমাদের আর কোন রব আছে? কেউ নাই। আমাদের রব একমাত্র আল্লাহ। যারা 32টা 33টা 33,000 রব মানে, এদের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আর আমরা যারা এক আল্লাহকে রব মানি, আমাদের মধ্যে শান্তির কোনো অভাব। আমার ভাই বৃষ্টির জন্য কয়, রব আমাকে বৃষ্টি দাও। আবার যখন রুদ্র ওঠে, আরেকজন কয়, রব আমাকে রুদ্র দাও। যখন রুদ্র আর বৃষ্টি একসাথে কয় হয়, তখন কয় রবের মধ্যে ভেজাল লাগিয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা রবের মধ্যে ভেজাল লাগে? এমনি কোনছেন দিকে আমরা আল্লাহ যদি 4 জন হইতো, তাইলে কি একটা সমস্যা হইতো কোনছেন দিকে। এখন যে এই নির্বাচন কমিশন কয়জন? কয়েকজন আছে না? এই 3-4 জনের মধ্যে ভেজাল লেগে যায়। দেখ, আমি এই নিয়ে আলোচনা করবো না, যেহেতু নির্বাচনের সময় চলতেছে। ওই এক্সাম্পলটা বাদ দিলাম। যদি আল্লাহ 4 জন হতো, তাহলে একজন বলতো যে এখন বৃষ্টি দেব, আর একজন বলতো না এখন বৃষ্টির দরকার নাই। গোয়াইনঘাটের তাদের বৃষ্টির প্রয়োজন, কিন্তু যারা সিলেট সদরে আছে তারা বৃষ্টির দরকার নাই। তারা কিসে দরকার?
রৌদ্রের দরকার। আপনাদের গ্রামের নাম কি? বেরিবিল। কয় এই বেরিবিলের তারা বৃষ্টির দরকার। পাশের গ্রামের নাম কি? হাদারপাড়। হাদারপাড়ের তারা বলতেছে আল্লাহ না, আমরা ফসল এগুলা বৃষ্টির না, এগুলো এখন রুদ্র দরকার, আমাদেরকে রুদ্র দেন। তো এক আল্লাহ বলতো বৃষ্টি, আর এক আল্লাহ বলতো কি? ভেজাল লাগতো নিও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, কোনো উপাস্য নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। এরপরে বলতেছেন এই যারা আল্লাহকে আল্লাহ মানে না, মূর্তির পূজা করে, এডি মূর্তি এখন বানায়, একটু করে মূর্তির পূজা করে, কয়েকদিন পূজা করে, কয়েকদিন পূজা টুজা করে, সবই একত্রে মিলে সবই ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফালায় আবার কান। আচ্ছা কোন তো মূর্তি বানাইছে কে? তারা নিজেরা বানাইছে না? নিজেরা বানায়া একটা মূর্তির মধ্যে হাত লাগাইছে 10টা, জিব্বাটা বাইর করছে 3টা, আবার ধনুক দিয়ে গাইতে ধুয়ে রাখছে, সব মিলাই গাইনি 1 সপ্তাহ পূজা কইরা। আমি আমার নিজের চোখের দেখা এগুলা, আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পারে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আমাদের চোখের দেখা। ওই মূর্তিরে পূজা করার পরে সবই একসাথে মিলে মিশে ধাক্কা দিয়া ফালায়া কি কারবার ভাই, একসাথে কান্না শুরু হইলো 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 হইলো। আমার আল্লাহ কই না এটা প্রভু না, প্রভু তিনি যিনি কোনদিনও মরে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কই তিনি মরে না, তিনি মরে না, মরতেও পারে না। ঠিক কিনা বলেন? তিনি আগেও ছিল, তিনি এখন আছে, তিনি কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সব কিছু যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব যখন ধ্বংস হয়ে যাবে, তখনও আমার আল্লাহ থাকবে কি থাকবে না? আমার ভাইয়েরা, তিনি আল্লাহ, তিনি আমার রব, তার দয়ার কোনো অভাব নাই। একজন মূর্তি পূজক পূজা করে, কি করে? আচ্ছা ভাই, আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে বানাইছে কে? আমাকে বানাইছে কে? আর যেই লোকটা মূর্তি পূজা করে তারে বানাইছে নাকি মূর্তি বানাইছে? এই মূর্তিটা বানাই কে? হায় 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 আমার ভাইরা, লোকটা মূর্তির পূজা করে, ডাক দি সানাম 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 করে, মূর্তির পূজা করে, বারবার মূর্তির পূজা করতেছে। এরপরে একদিন হঠাৎ করে, একদিন 2 দিন 3 দিন না, 70 বছর পরে, কয় বছর? কয় বছর? 70 বছর পর হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে বের হইছে সামাদ। সুবহানাল্লাহ। সামাদ কার নাম? কার নাম? আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা যখন ডাক দিল সামাদ সামাদ, আমার আল্লাহ ডাকদা বলতেছে লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, কই আল্লাহ, এই বান্দা তো তোমারে ডাক দিছে না, এই বান্দা 70 বছর ধরে পূজা করতেছে সামাদ সামাদ, সানাম 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 সানাম। আল্লাহ আমরা দেখতেছি বান্দা তোমারে ডাকে না, হঠাৎ করে ভুলবশত তার মুখ দিয়া বের হয়ে গেছে সামাদ। আমার আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা রে, এই বান্দাটার আমি বানাইয়া তার কান দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, সব দিলাম, তার জবান দিলাম। আমি আল্লাহ চিন্তা করলাম বান্দা আমারে ডাকবি, কেন না আমারে ডাকার জন্যই তো বান্দা বানাইছি। সুবহানাল্লাহ। সব
কিছু আমি দিলাম, আমি তাকায় দেখি বান্দা আমারে ডাকে না, বান্দা আমাকে ডাকতে চায় না, বান্দা অন্যদিকে হাঁটে, মূর্তির পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তুই কেন মূর্তির পূজা করো? তুই কেন আমি আল্লাহরে ডাকুস না? ও ফেরেশতা, বান্দা যখন 70 বছর ডাকতে ডাকতে হঠাৎ করে আমার বান্দা যখন ডাক মারছে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। আমার বান্দা 70 বছর গুনাহ করছে, 70 বছর পূজা করছে, ঠিক 70 বছর পরে যখন আমি আল্লাহর একটা ডাক মায়েরা দিছে গো, আমি আল্লাহ অপেক্ষা করছিলাম, বান্দা কবে তুই আমারে ডাক দিবি। সামার যেই মাত্র ডাক মারছে আমি আল্লাহ সাথে সাথে জবাব দিছি, লাব্বাইক ইয়া আবদি। আমি হাদার পারের মানুষ, এই কোয়ানঘাটের মানুষ, যারা বলো আল্লাহ আল্লাহ আমি এত বড় গুনাহগার, আমাকে ক্ষমা করবানি। আমি বলি ভাই রাসূলের আদর্শের মধ্যে আসো, তোমার যত গুনাহ আছে সবগুলো গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। কয়বার? 100 বার আল্লাহর রাসূল, যার জীবনে একটা গুনাহ নাই, যিনি জীবনে একটা মিথ্যা বলেন নাই, যিনি জীবনে কাউরে ফাঁকি দেয় নাই, যিনি জীবনে একটা ব্যভিচার করে নাই, আজকের সময়ে কতগুলা নাস্তিক মুটমুটা দেশে আমার রাসূলের চরিত্রের মধ্যে টুকা মারে, বলেন নাউজুবিল্লাহ। এটা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যদি তোমরা এরকম স্পর্ধা দেখাও, শাহজালালের অনুসারীরা তোমাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যার জীবনে একটাও গুনাহ নাই, যার জীবনে একটাও ভুল নাই, যার জীবনে কেউ রে ঠকাইছে না, ফাঁকি দিছে না, মিথ্যা বলছে না, আমার রাসূল দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করছে আর ইস্তেগফার করছে। বলবেন হুজুর এটা করলো কেন? রাসূল তো গুনাহ নাই, তাহলে তওবা করলো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, রাসূলকে তোমাদের জন্য আদর্শের মডেল বানায়া দিলাম। যদি রাসূল 100 বার তওবা না করত, যদি রাসূল ইস্তেগফার না করত রে বান্দা বান্দি, তাহলে তোমরা আর আমরা তওবা করতাম না। কেন? এটা আমার নবী করে নাই, এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই, এই জন্য আমরা এটা করি না। আমার ভাইরা বলতেছিলাম, ও কোয়ানঘাটের মানুষ, যদি তোমার ভুল হয় বড়, যদি তোমার পাপ হয় বেশি, আশা ছেড়ে দিয়েছো আর বলতেছো হুজুর আমি তো জীবনে একটাও ভালো কাজ করি নাই, আমার আম্মারে কষ্ট দিছি, আমার আব্বারে কষ্ট দিছি, অথচ এদেরকে কষ্ট দেওয়ার কথা নিষেধ করছেন কে? আমার আল্লাহ নিষেধ করছে, আমার রাসূল নিষেধ করছে, ঠিক কিনা বলেন? সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল বসা, এমন সময় একজন মহিলা আসতেছেন রাসূলের কাছে, সাহাবী ওমর উপস্থিত, বড় বড় নবীর সাহাবীরা উপস্থিত। রাসূল আমার গায়ের চাদরটা, এই দামি চাদরটা, জান্নাতি চাদরটা জমিনের মধ্যে বিছায়া দিছে। বৃদ্ধ মহিলা আসছে, আসার পরে কই বসেন মা,
আমি নবীর চাদরটার মধ্যে বসে যান। সাহাবীরা তো হতভম্ব হয়ে তাকায় রইছে, এত দামি মহিলাকে। সুবহানাল্লাহ। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জমিনের মধ্যে আপনার চাইতে দামি কেউ নাই। এই মহিলাকে, যার জন্য দামি চাদর আপনি জমিনের মধ্যে বিছায়া দিছেন। সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দা বলে, ও সাহাবীরা শোনো, আল্লাহ আমার আদর্শের মডেল বানায়া দিছে। আল্লাহ বলছে আমার থেকে আদর্শ নিতে, যারা আমার আদর্শ মতো চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানায়া দিবে। ও আমার সাহাবীরা শোনো, আমি আমার মাকে পাই নাই, খেদমত করার সময় পাই নাই। আমি যখন মায়ের গর্ভে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার খেদমত করতে পারি নাই। আমার বয়স যখন 6 বছর, আপনার 6 বছরের সন্তান কি বুঝে? কিচ্ছু বুঝে? আমার রাসূল কান্দে আর কই, সাহাবীরা শুন, আমার বয়স যখন 6, আমি যখন আমার বাবার কবর জিয়ারতে যাই আমার মাকে নিয়ে, আমি বাবার কবরের পাশে যাইয়া যখন ডাক দিলাম, আব্বা, তোমার মুহাম্মদ তোমাকে ডাক দে, উঠে আসো রে বাবা। আমার এত বাবার মতো করে কেউ বুকে জড়ায়া দিছে না। আল্লাহু আকবার। আমার ভাই, আমারও বাবা নাই। বিশ্বাস করেন রে ভাই, আমি যখন ঈদের দিনে বাড়িতে যাই, সবাই বাড়িতে কবর জিয়ারত করতে যায়, আমি সবার সাথেই যাই, কিন্তু আমার বাবার কবরটা একলা একবার জিয়ারত না করলে আমার শান্তি লাগে না। বলবেন হুজুর, কেন একলা একলা বাবার কবর জিয়ারত করতে যান? আমি যখন মানুষ লইয়া যায় আমার তৃপ্তি আসে না। আমি যখন একা একা আমার বাবার কবরের পাশে যাই, আমার বাবার স্মৃতি সবগুলো আমার চোখের মধ্যে ভাসে। আমি যখন 2টা হাত আল্লাহর কাছে এভাবে তুলি, বিশ্বাস করেন আমি তাকায়া দেখি আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজকে আমার আব্বা নাই, ঈদের দিন সকালবেলা যখন আমি তাকায়া দেখি আমার চাচাতো ভাইয়েরা বাবার আঙ্গুলে ধরে ঈদগাহের মাঠে যায়। আমি তাকায়া দেখি আমার গ্রামের ভাইয়েরা ঈদগাহের মাঠে যায় বাবার সাথে, বাবারে কদম বুসি করে। আমি ফয়েজি যখন এই দৃশ্যগুলো দেখি আমার দিলটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। আজকে আমার বাবা নাই, মানুষগুলো বাবার সাথে যায়, কিন্তু আমি বাবার সাথে যাইতে পারি না। ভাই, একটা হুন্ডা আছে, বিকাল বেলা দৌড়াইয়া বাবার কবরের পাশে যায়। কবরস্থানটা অনেক দূরে হওয়ার কারণে একলা একলা যাইয়া আমি যখন বাবার কবরের পাশে দাঁড়াই, আমার চোখ দিয়া অঝোর দাঁড়ায় পানি চলে আসি। এ উম্মত, আমার রাসূল শিখাইছে রে উম্মত, যাদের মা বাবা দুনিয়ার বাড়িতে নাই, তোমরা মা বাবার কবরের পাশে যাও, কবরটা জিয়ারত করো। মায়ের কবরের পাশে যাই আল্লাহর কাছে হাত উঠায়া বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রাসূল বলতেছে, সাহাবীরা রে, তোমরা জিজ্ঞাসা
জিজ্ঞেস করতেছো মহিলাটাকে, এত দাম কেন এই মহিলা যার জন্য আমি রাসূল চাদরটা বিছায়া দিলাম? ও সাহাবীরা শোনো, এটা জানতেন কোন মহিলা না, এই মহিলা হচ্ছে আমার দুর্দিনের সাথী। আমি রাসূল যখন ছোট না বড়, আমি রাসূল যখন ছোট, আরবের মহিলারা বাচ্চা নিতে আসছে লালন পালন করবে। আমার বাবা ছিল গরিব আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও নাই, দুনিয়া ছেড়ে চলে গেছি। আমার মা ছিল স্বামীহারা। ওই বড় লোকের মহিলারা আমাকে নিল না, কয় না মুহাম্মদকে নেওয়া যাবে না, অর্থ করি নাই, আমাদেরকে কিচ্ছু দিবে না। ও আমার সাহাবীরা শোনো, আমি যখন ছোট, কেউ নেওয়ার মতো না। ওই মহিলা যিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড়াই আমার ঘরের ভিতরে ঢুকছে, ডাক দেয়া বলছে, আমেনা, এত সুন্দর সন্তান আমার জীবনে দেখি নাই। বলবেন হুজুর সৌন্দর্য কেমন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূল এত সুন্দর, যেই সুন্দর এই জমিনে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলবেন হুজুর আর কেউ বলছেনি? হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল এত সুন্দর, আমি একদিন চাঁদ জিনাতে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে বের হয়ে দেখি 14 তারিখের চন্দ্রটা সুন্দর করে জমিনের মধ্যে আলো দিচ্ছে, জমিনটা ফর্সা হয়ে গেছে। আমি আবার জমিনের মধ্যে তাকায় দেখি জমিনের মধ্যেও একটা চন্দ্র আলো দিচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির বিন সামুরা